আশুরার এই দিবস মূলত এটি এমন একটি দিবস যে দিবস সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। সহিহ বুখারীর 1865 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইয়াউমুন সালেহ, একটি সৎকর্মশীল দিবস, একটি সম্মানিত দিবস। সহিহ মুসলিমের ওই হাদিসের সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে ইয়াউমুন আযীম, একটি মহিমান্বিত দিবস। এই দিনটাকে মহিমান্বিত দিবস হিসেবে আখ্যায়িত করা হয়েছে কেন? ইয়াউমুন সালেহ অথবা ইয়াউমুন আযীম কেন বলা হয়েছে? এর কারণ হচ্ছে এই জন্য যে যেহেতু মূলত এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌহিদের উপর শিরক এর যেই বড় জুলম দীর্ঘদিন থেকে বনি ইসরায়েলের মধ্যে চলছিল, সেই শিরকের পতন ঘটিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে তৌহিদের বিজয় দিয়েছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই দিবস সম্পর্কে। যখন মদিনায় আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে ইহুদিরা এই দিনের সিয়াম পালন করছে। তারা কানু ইয়াযিমুনা, এই দিনটিকে তারা মহিমান্বিত এবং বুজুর্গ ও সম্মানিত দিবস হিসেবে মনে করত। অন্য অন্য বর্ণনার মধ্যে রয়েছে কানু ইয়াসুমুনাহু, তারা এই দিনের সিয়াম পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদাল ইয়াউম তাসুমুনাহ, এটি কোন দিবস, কি এর তাৎপর্য রয়েছে যে এই দিনে তোমরা সিয়াম পালন করছো, এর কারণটা কি? তখন ইহুদিরা স্পষ্ট করে জানালেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাযা ইয়াউমুন আযীম। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে, সহিহ বুখারীর রওয়ায়াতের মধ্যে এসেছে ইয়াউমুন সালেহ, এটি একটি সম্মানিত দিবস, মর্যাদাপূর্ণ দিবস, যে নাজ্জাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা ওয়া কওমাহু মিন ফিরআউন ওয়া কওমিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের লোকদেরকে ফিরআউন এবং ফিরআউনের যেই সৈন্যবাহিনী ছিল তাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দিয়েছেন, মুক্তি দিয়েছেন। বন্ধুগণ, তাহলে এখানে আমরা একটা জিনিস স্পষ্ট এই হাদিস থেকে বুঝতে পারলাম, এটি হচ্ছে ইয়াউমুন নাজাহ, পরিত্রাণ দিবস। পরিত্রাণ দিবস। নির্যাতিত হচ্ছিল মুসলিমরা, যারা আল্লাহর এই জমিনে বিপর্যয় সৃষ্টি করেছিল, ফাসাদ সৃষ্টি করেছিল, ফিরআউন এবং ফিরআউনের যেই দোসররা ছিল তাদের মাধ্যমে যারা নির্যাতিত হচ্ছিল, সেই নির্যাতন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসরণ করেছে বনি ইসরায়েলের লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে পরিত্রাণ দিয়েছেন। তা এটি পরিত্রাণের দিবস। এই হাদিসের মধ্যেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তারা এই কথাও বলেছে যে এই দিন যখন পরিত্রাণ লাভ করেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাসামা মূসা শুকরান লিল্লাহি তাআলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের এই পরিত্রাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সিয়াম পালন করেছিলেন। তাই এটি শুকরিয়ার দিবস, ইয়াউমুশ শুকর, শুকরিয়ার দিবস, ইয়াউমুল ফারাহ, আনন্দের দিবস। যেহেতু শিরকের উপর তৌহিদের বিজয় হয়েছে, ঈমানের বিজয় হয়েছে কুফরের উপর। ঈমানদারগণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন মর্যাদা দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন। তাই এটি ইয়াউমুন নাজাহ, নাজাতের দিবস, পরিত্রাণের দিবস।